ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার ভিউয়ার্স। পঞ্চম শ্রেণীর ইউনিট 2 পৃষ্ঠা নাম্বার 8। এই পৃষ্ঠার তথ্যগুলো আজকে তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। 2.1 রিড দ্য নেমস given in the left column and write their category /type in the right column. One is done you as an example. এখানে কমান্ড করা হয়েছে এটাই যে তোমরা বাম পাশে দেওয়া এই যে বাম পাশের যে বিষয়গুলোর নাম দেওয়া আছে, যে বস্তুগুলোর নাম দেওয়া আছে এগুলোর নাম পড়তে হবে এবং এটার ক্যাটাগরি লিখতে হবে, কোনটা কোন ক্যাটাগরির দ্রব্য, বস্তু বা প্রাণী এখানে দেওয়া আছে। তো প্রিয় ভিউয়ার্স, একটি কিন্তু ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। এখানে কলাম এতে আছে রোজ, ফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। তো এগুলো কি, এগুলোর ক্যাটাগরি বা টাইপ ধরনটা কি? এটা ফ্লাওয়ার। তাহলে আমরা এটা বলবো স্পেড, রেক অ্যান্ড সিকল। এগুলো কি, এটার ক্যাটাগরি হচ্ছে কি? আমরা কিন্তু লেসনে আগে পড়েছি যে এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস। এগুলো হচ্ছে কি? গার্ডেনিং টুলস। এখানে লিখতে হবে গার্ডেনিং টুলস। আচ্ছা, নাম্বার সি, রায়ান, জেবা, গৌতম এবং মুনক। এখানে যে নামগুলো আছে এগুলো হচ্ছে কি? মেন তথা মানুষের নাম। এগুলো মানুষের নাম। ডি, কাউ, গট, শিপ, বাফেলো। কাউ অর্থ গরু, গড অর্থ ছাগল, শিপ অর্থ ভেড়া, বাফেলো শব্দ অর্থ হলো মহিষ। তো এগুলো হচ্ছে কি? বেস্ট বা প্রাণী বা অ্যানিমেল আমরা বলতে পারি, অথবা পেট অ্যানিমেলও আমরা বলতে পারি। ই নাম্বারে আছে ম্যাগপাই, পিজিয়ন, ক্রো এবং প্যারট। এগুলোর শাব্দিক অর্থ হচ্ছে ম্যাগপাই দোয়েল, পিজিয়ন পায়রা, ক্রো কাক এবং প্যারট বা টিয়া। এগুলো কিন্তু বার্ডস। আচ্ছা, নেক্সট এফ নাম্বার, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি এবং বেনানা। এই যে ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি এগুলো হলো লিচু, বেনানা এগুলো হলো কলা। এগুলো ফ্রুটস, এগুলো ফল। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি জিনিসের ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম। এগুলো ফ্লাওয়ার, এগুলো গার্ডেনিং টুলস, এগুলো ম্যান, এগুলো হলো বেস্ট বা পেট অ্যানিম্যাল, এগুলো হলো বার্ডস, আর এগুলো হলো কি? ফ্রুটস। তো প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা হয়ে গেল। এখন নেক্সটে আছে 2.2 রিড দ্য টেক্সট এগাইন। টেক্সটটি আবার পড়ো। এই যে এই পাশের টেক্সটটি তোমাকে আবার পড়তে বলা হয়েছে। টেক্সটটি তুমি আবার পড়ো, তারপর ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। দ্য ফার্স্ট ইজ ডান ফর ইউ। বলা হয়েছে যে তুমি এই পাশেরগুলো পড়বে, এই পাশেরগুলোর সঙ্গে মিলাবে, এই শব্দগুলোর সাথে এই শব্দগুলো কি করতে হবে? মিলাতে হবে। এখন আমাকে বলা হয়েছে এই পাঠটি আমাকে আবার পড়তে হবে, কেননা আমি এই পাঠটা পড়লে এখান থেকে বাংলা অনুবাদ পাবো, সেই অনুযায়ী আমি কিন্তু এখানে পূরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এ সোয়ার্ম অফ, এটা কার সাথে মিলে গেল? বাটারফ্লাইস বা বিস। এটাকে তোমার বলা হয় যে এক ঝাঁক বা এক ঝাঁক এরকম। যে পরেরটা হলো কি? এ গ্রুপ অফ, এ গ্রুপ অফ। তাহলে গ্রুপ মানে কি? দল। এ গ্রুপ অফ আমরা এটা বলবো কি? ফ্রক্স, ব্যাং। আচ্ছা, পরেরটা হলো এ সেট অফ, এটা হবে 3 নম্বরের গার্ডেনিং টুলস। এ ফ্লক অফ বার্ডস,
এটা বার্ডসের সাথে মিলবে, অর্থাৎ পাখি, মানে এক ঝাঁক পাখি। আর এ বাঞ্চ, এ বাঞ্চ অফ, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে আমাদের কিন্তু সব মিলে গেল। এ সোয়ার্ম অফ বাটারফ্লাই, এ গ্রুপ অফ ফ্রক্স, এ সেট অফ গার্ডেনিং টোস, এ ফ্লক অফ বার্ডস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আমরা কিন্তু এই মিলটা দেখাতে পারবো, যেভাবে একটি করে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সুতরাং আমরা এটাকে ওইভাবে পরীক্ষার হলে যদি আমাদের এই ইয়েটা থাকে, এই টেবিলটা যদি থাকে, তাহলে আমরা হুবহু এরকম লিখে তারপরে আমরা টিক চিহ্ন দিয়ে দেখাবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি যদিও একটু লম্বা হলো, সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখছি। সেই সাথে এখান থেকে যে তথ্যগুলো দেওয়া হলো, সেই তথ্য অনুযায়ী একজন শিক্ষার্থী সহজেই কিন্তু তার লেসনটা কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।